হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ঝিঙে আলুর সবজি রান্না করে দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি 4-5টে গোটা গোটা ঝিঙে এবং 3-4টে আলু নিয়ে ছিলে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। ঝিঙে আলুর পাশাপাশি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং লঙ্কা কুচি নিয়েছি। ঝিঙে আলুর সবজিটা রান্না করার জন্য নিয়েছি একটা পরিষ্কার কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, হালকা ব্রাউন মতো হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কাগুলোর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা এবং 2-3টে তেজপাতা। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুনের পেস্ট। মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবারে ভাজা মশলাগুলোর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ও ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবারে আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব সবজিগুলোর মধ্যে। চিংড়ি মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শেষবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। সবজি রান্নাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো ঢেলে নিচ্ছি অন্য আর এক পাত্রে। সবজিগুলো ঢেলে নিয়েছি অন্য আর এক পাত্রে। ঝিঙে আলু রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ। বাই ফ্রেন্ডস।